সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি বিকম সেমিস্টার 2 এর অঙ্ক নিয়ে। আজকের কিন্তু আমরা করব সেমিস্টার 2 কস্ট অ্যাকাউন্টিংয়ের মেটেরিয়ালস বলে যে চ্যাপ্টারটা তোমরা দেখতে পাচ্ছ তার নেক্সট পার্ট। তো এই পার্টে আমরা কিন্তু একদম বিকমে যে ধরনের অঙ্ক পরীক্ষায় আসতে পারে এবং প্রিভিয়াস ইয়ারেও যে ধরনের অঙ্ক এসেছে সেই অঙ্কগুলো নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব এবং আজকে কিন্তু আমরা একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক আলোচনা করব। আর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি ইওকিউ অর্থাৎ মেটেরিয়ালসের পুরো একদম গোড়া থেকে পুরো ব্যাপারটা ডিটেলসে একদম পুরো আমি কিন্তু আলোচনা করেছিলাম। মেটেরিয়ালসের যে পার্টগুলো রয়েছে, লিফো, ফিফো, ওয়েটেড অ্যাভারেজ, সিম্পল অ্যাভারেজ, বিশেষ করে ইওকিউ, ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল সমস্ত কিন্তু আমি ধরে ধরে আলোচনা করেছিলাম। সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশানের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নাও। আগে কিন্তু তোমরা ওই ভিডিওগুলো দেখো, তারপরে কিন্তু আজকের ভিডিও দেখা স্টার্ট করো। আজকে যদি প্রথমে এই ভিডিওটা দেখা স্টার্ট করো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তাহলে আগে কিন্তু তোমরা প্রথমে ইওকিউ এর পুরো কনসেপ্ট যে ভিডিও বুঝিয়েছি সেইগুলোকে বুঝে নাও, তারপরে কিন্তু আজকের ভিডিও দেখা স্টার্ট করো। তাহলে চলো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব একটা বিকম প্রিভিয়াস ইয়ারের অঙ্কতে। তো আজকের এই ভিডিওতে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমরা আলোচনা করব, যে দুটো অঙ্ক, সেই দুটো অঙ্ক তোমরা প্রথম যে অঙ্কটা স্ক্রিনের ওপর তোমরা আশা করি দেখতে পাচ্ছ সেটা কিন্তু একটা প্রিভিয়াস ইয়ারের অঙ্ক এবং এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসার চান্স কিন্তু প্রচণ্ড বেশি, ঠিক আছে? তো দেখো অঙ্কটাতে কি বলে দিয়েছে, দেখো বলে দেওয়া রয়েছে এসকেআর লিমিটেড ফার্নিশেস দ্য ফলোয়িং ইনফরমেশন। কনজামশন দেখো বলে দিয়েছে 300 ইউনিটস পার কোয়ার্টার মানে হলো 3 মাস অন্তর অন্তর, ঠিক আছে? 3 মাস অন্তর অন্তর কিন্তু 300 করে প্রয়োজন হচ্ছে, কনজামশন প্রয়োজন হচ্ছে 300 ইউনিট, ঠিক আছে? 3 মাস অন্তর অন্তর পার কোয়ার্টার মানে কস্ট পার ইউনিট 40 টাকা, এক একটা ইউনিটের দাম 40 টাকা, এক পিস মালের দাম 40 টাকা। কস্ট অফ প্রসেসিং অ্যান্ড অর্ডার, জিনিসটাকে মার্কেট থেকে আমার কাছে নিয়ে আসতে, ঠিক আছে, কত টাকা খরচা হচ্ছে, প্রসেসিং কস্ট হিসেবে কত টাকা খরচা হচ্ছে, 600 টাকা, ঠিক আছে? অর্থাৎ যেটাকে আমরা প্লেসমেন্ট কস্ট বলি, প্লেসমেন্ট কস্ট বলে দিয়েছে 600 টাকা। তারপরে দেখো বলে দিয়েছে অবসোলেন্স 15%, ইন্স্যুরেন্স অন ইনভেন্টারি অর্থাৎ 25%। অর্থাৎ এই যে 15% আর 25% এই দুটোকে আমরা একত্রে কি বলবো কিন্তু স্টোরেজ, ঠিক আছে? স্টোরেজের খরচা। তাহলে অবসোলেন্স মানে মালপত্র নষ্ট হয়ে যাওয়ার জন্য 15% খরচা হয়ে যাচ্ছে এবং মালপত্রগুলোকে ইন্স্যুরেন্স করানোর জন্য আরও কিন্তু 25% আমায় খরচা করতে হচ্ছে। তাহলে মালপত্র নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য আমাকে মালপত্রের যা দাম পার ইউনিটের যা দাম, পার ইউনিট মানে এক একটা ইউনিটের দাম কত, এক একটা ইউনিটের দাম হলো 40 টাকা, তার ওপর 15% খরচা করতে হচ্ছে অবসোলেন্সের জন্য, আর ওই মালপত্রগুলোকে ইন্স্যুরেন্স করাতে হচ্ছে, তার জন্য আমায় 25% খরচা করতে হচ্ছে। এক একটা মালের যা দাম 40 টাকা তার ওপর, বোঝা গেল? তো ব্যাপারটাকে আমরা যদি একটু এরকমভাবে লিখে নিই তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। দেখো আমরা প্রথমেই কি লিখি, এ মানে কি, অ্যানুয়াল ডিমান্ড মানে প্রত্যেক বছর কত ইউনিট মালপত্র লাগছে। 300 ইউনিট মাল লাগছে 3 মাস অন্তর অন্তর, তাহলে আমাকে বছরে কতবার অর্ডার করতে হবে বলো? 3 মাস অন্তর অন্তর যদি 300 ইউনিট লাগে তাহলে আমাকে বছরে 4 বার অর্ডার করতে হবে, তাই না? 4 বার অর্ডার করতে হবে। তাহলে দেখো আমি 4 বলে লিখলাম, অর্থাৎ আমার কত হচ্ছে 1200 ইউনিট, 1200 ইউনিট আমার বছরে লাগে, ঠিক আছে? প্লেসমেন্ট কস্ট দেখো কত, রুপিস 600, ঠিক আছে? তাহলে এখানে তোমরা রুপিস বলে লিখবে কিন্তু, ঠিক আছে? রুপিস 600। এইবারে দেখো যেটাকে আমরা স্টোরেজ বলি, স্টোরেজের জন্য কত টাকা খরচা হচ্ছে খুব ভালো করে দেখবে। প্রথমে তো আমাকে অবসোলেন্সের জন্য 15% খরচা করতে হচ্ছে, আবার ওই জিনিসপত্রগুলোকে আমার ইন্স্যুরেন্স করাতে হচ্ছে, অর্থাৎ আমাকে কি আরও 25% খরচা করতে হচ্ছে। তাহলে আমার টোটাল 40% কিন্তু স্টোরেজে যাচ্ছে, ঠিক আছে? এবারে আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চাইছে, অ্যান্সারে দেখবে জানতে চাইছে প্রথমেই কম্পিউট ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, খুব ভালো। তারপরে দেখো নাম্বার অফ অর্ডার্স পার ইয়ার,
টাইম বিটুইন টু কনজিকিউটিভ অর্ডার্স, তারপরে বি এর দাগে কিন্তু আরেকটা প্রশ্ন আছে, সেটা আমি পরে করব। তার আগে আমি এই কাজগুলোকে সেরে ফেলি। প্রথমত ইও কিউ জানতে চেয়েছে, একদম সোজা সাপটা কাজ করে ফেলবো আমরা ঝটপট। আমরা আগে ইও কিউটা বার করব। ইও কিউ বের করবার নিয়ম আমরা কি জানি, 2AP, তারপরে বাই কি লিখতে হয়, বাই এস, তাই তো, স্টোরেজ দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে দেখো আমরা এখানে কত করব, 2 যেমন আছে এতে আমরা কত বসাবো, দেখো 1200 ইউনিট বছরে আমার কিন্তু লাগছে বছরে। প্লেসমেন্ট কস্ট কত, 600 টাকা, 600 টাকা করে যদি হয়। স্টোরেজে আমি কত বসাবো, স্টোরেজে কিন্তু খুব ভালো করে দেখবে এই যে 40%, এটা কার ওপর 40% করতে হবে, পার ইউনিট। এক একটা ইউনিট কিনতে যত টাকা খরচা হচ্ছে, এক একটা ইউনিটের দাম কত, বইতে দেখো লেখা রয়েছে 40 টাকা, তাই না? সেই যে 40 টাকা তার ওপর 40% করব, তার ওপর 40% করব, এক একটা ইউনিটের ওপর 40%। তাহলে দেখি আমাদের এখানে কত হচ্ছে। তাহলে এগুলোকে সব আমরা গুণ করে দেব। তাহলে দেখো কত হবে, 2 আর 12, আচ্ছা 2 6 12, 12 12 144, আর এখানে 1 2 3 4, আর এখানে দেখো আমরা কি করব, 40-এর 40% করব, তাই তো? তাহলে দেখো 40-এর 40% করলে আমরা পাবো কত বলো তো, পাবো কিন্তু 16, ঠিক আছে? তারপরে আমরা যেটা করব, এটাকে 16, এই পুরোটাকে 16 দিয়ে ভাগ করব, করলে আমরা কত পাবো, পাবো কিন্তু 90,000, ঠিক আছে? পাবো কত, 90,000। এইবারে দেখো 90,000-এর রুট করলে আমরা কত পাবো, 300। তাহলে আমার ইও কিউ দেখো কত পেলাম আমরা, 300। তাহলে আমাদের ইও কিউ হলো 300। তার মানে যখনই আমি অর্ডার করব, কত কোয়ান্টিটি অর্ডার করব, 300 কোয়ান্টিটি কিন্তু অর্ডার করব। ইও কিউ পেয়ে গেছি। এইটা হলো কিন্তু একের দাগে। এইবারে দেখবে ঠিক 2-এর দাগে কি বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে। 2-এর দাগে এবারে দেখো বলে দিয়েছে নাম্বার অফ অর্ডারস পার ইয়ার। তাহলে আমাকে বছরে কতবার অর্ডার করতে হবে, আমাকে বছরে কতবার অর্ডার করতে হবে। তাহলে আমি দেখো এখানে লিখবো, এই তো আমি 1 নাম্বার পেয়ে গেলাম, 1-এর দাগেরটা হয়ে গেল। তাহলে এবারে আমি লিখবো নাম্বার অফ অর্ডারস, নাম্বার অফ অর্ডারস, নাম্বার অফ অর্ডারস পার ইয়ার, প্রত্যেক বছর আমাকে কতবার করে অর্ডার করতে হবে। তাহলে দেখো আমার বছরে দরকার 1200 ইউনিট মালপত্র, 1200 ইউনিট। আমি যখনই অর্ডার করব 300 ইউনিট করে যদি অর্ডার করি, তাহলে আমাকে বছরে কতবার অর্ডার করতে হবে বলো তো, হবে কিন্তু, খুব ভালো করে দেখবে, 1200-কে 300 দিয়ে ভাগ করবে, 4 পাবে। তাহলে আমাকে 4 বার কিন্তু বছরে অর্ডার করতে হবে, ঠিক আছে? 2 নম্বর হয়ে গেল, 4 বার বছরে আমাকে অর্ডার করতে হবে। তারপরের প্রশ্নের উত্তর, প্রশ্নটায় দেখো কি বলে দিয়েছে, টাইম বিটুইন 2 কনজিকিউটিভ অর্ডারস, ঠিক আছে? তাহলে চলো আমরা এটাকে লিখব। তাহলে দেখো এবারে এটাকে আমরা কি লিখব, টাইম বিটুইন 2, তাহলে আমরা কি লিখলাম, টাইম বিটুইন 2 কনজিকিউটিভ অর্ডারস, ঠিক আছে? অর্থাৎ যে অর্ডারগুলো আমরা করব, সেই অর্ডারগুলোর মধ্যে গ্যাপ কত থাকবে, কত মাসের গ্যাপ থাকবে, ঠিক আছে? তাহলে দেখো আমি যদি 4 মাস অন্তর অন্তর অর্ডার করি, আমাকে 12 মাস অর্ডার, 12 মাস, তার মধ্যে আমি 4 মাস অন্তর অন্তর যদি অর্ডার করি, তাহলে আমার অর্ডারগুলোর মধ্যে কত গ্যাপ থাকবে, 12 মাসের মধ্যে আমি কি, তাহলে আমার 3 মাসের গ্যাপ থাকবে, ঠিক আছে? 4 বার আমি অর্ডার করছি, অর্থাৎ আমি যদি কাটাকুটি করি তাহলে এখানে কত হবে, 3। তাহলে খুব ভালো করে কিন্তু দেখবে, বছরে 4 বার অর্ডার করব, কত মাস অন্তর অর্ডার করব, 3 মাস, 3 মাস অন্তর কিন্তু আমি অর্ডার করব, ঠিক আছে? 3 মাস অন্তর কিন্তু আমি অর্ডার করব। বোঝা গেল? এই গেল কিন্তু আমার এর দাগ। এতটুকুনি কিন্তু সহজ, তোমরা আগের ভিডিওগুলোতেই শিখেছো। কিন্তু এইবারের ভিডিওতে যে নতুন যে জিনিসটা, সেইটা কিন্তু দেখো খুব ভালো করে, এই ধরনের জিনিস কিন্তু পরীক্ষায় আসবে, খুব ভালো করে দেখবে। বি এর দাগে কি বলে দিয়েছে, এ সাপ্লায়ার অফার্স এ ডিসকাউন্ট 2% অন এ পারচেজ অফ 600 ইউনিটস, শুড ইট বি অ্যাকসেপ্টেড। আচ্ছা, পুরো ব্যাপারটাকে আমি একটু বলি ভালো করে। আমার বছরে দরকার হয় কত ইউনিট মালপত্রের, 1200 ইউনিট মালপত্র। আমি একেবারে 1200 ইউনিট কিন্তু কিনি না, ঠিক আছে? কিনলে কী হবে, স্টোরেজের কস্ট অনেক বেশি হয়ে যায়, সেই জন্য আমি কিন্তু কিনি না। তো আমি যখনই অর্ডার করি, আমি কি করি,
আমি 300 ইউনিট করে কিন্তু অর্ডার করি। দেখো ইওকিউ 300 মানে কি, আমি যখনই অর্ডার করব 300 ইউনিট করেই অর্ডার করব। তাতে আমার কি হয়, স্টোরেজ আর তোমার প্লেসমেন্ট কস্ট দুটোই আমার কম থাকে, মিনিমাম থাকে, সেই জন্য আমি এরকম করি। তো আমি কোনো না কোনো একটা মার্কেটে কোনো না কোনো একটা সাপ্লায়ার আছে, তার থেকেই তো মালপত্রগুলো কিনি। যখনই আমি কিনতে যাই আমি 300 ইউনিট করে কিনি। এইবারে যে সাপ্লায়ারের থেকে আমি মালপত্র কিনি সেই সাপ্লায়ার আমাকে একদিন একটা অফার দিল। কি অফার দিল? আমাকে সেই সাপ্লায়ারটা বলছে যে আমি যখনই মালপত্র নিই 300 করে নিই, আমাকে বলছে যে আমি যেন 600 ইউনিট মালপত্র নিই। তাহলে কি লাভটা হবে? 600 ইউনিট মালপত্র নিলে এক একটা মালের দাম কত, কস্ট, এক একটা কস্ট পার ইউনিট, আমি যদি লিখি কস্ট পার ইউনিট মানে এক একটা ইউনিটের কস্ট কত, 40 টাকা করে আমি তো কিনি, তাই না? তো এই যে এক একটা ইউনিটের দাম কত, 40 টাকা করে কিনি। তো বলছে আমি যদি 300-র পরিবর্তে 600 ইউনিট মাল কিনে আনি তাহলে আমাকে প্রত্যেক মালের দাম আর 40 টাকা দিতে হবে না, আমি কিন্তু কিছুটা ছাড় পেয়ে যাব। ঠিক আছে, আমি কিন্তু কিছুটা ছাড় পেয়ে যাব। কতটা ছাড় পাবো সেটাও দেখো বলে দিয়েছে, কিন্তু 2%। ঠিক আছে, কতটা ছাড় পাবো? আমি পাবো কিন্তু 2%, অর্থাৎ এক একটার দাম কত, 40 টাকা করে, আমায় তার উপর 2% ছাড় দেবে। ঠিক আছে, 2% ছাড় দেবে, অর্থাৎ 39 টাকা 20 পয়সায় কিন্তু আমি পেয়ে যাব মালপত্রগুলো। যেটাকে আমায় 40 টাকা দিয়ে কিনতে হতো সেটা আমি কিনে নেব কত, 39 টাকা 20 পয়সায়। 40 টাকার মালপত্র 39 টাকা 20 পয়সায় আনবো, তাও 600 পিস, এতগুলো মাল কিছুটা হলেও কম দামে পেয়ে যাচ্ছি। তো সেটা নিলে কি আমার আদতে লাভ হবে কি হবে না? তার কারণ দেখো, 600 ইউনিট মাল যদি আমি আনি তাহলে কি হবে, আমার স্টোরেজের কস্ট কিন্তু আবার বেশি পড়ে যাবে, কিন্তু আবার এখানেও আমার দামটা একটু কমে যাচ্ছে। তাহলে শেষ পর্যন্ত কি হবে, মানে আমার কি ক্ষতি হবে না লাভ হবে সেটা দেখতে হবে। তাহলে আমরা কি করে করব, কি করে বুঝবো যে মোটের ওপর আমার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? তাহলে আমি কি করব বলো তো, খুব ভালো করে বুঝবে। দেখো সারা বছর, এক বছরে টোটাল আমার কত খরচ হচ্ছে, যদি আমি ডিসকাউন্ট না নিয়ে, যদি ভাবো আমি এই অফারটা নিলাম না, আমার কোনো ডিসকাউন্ট চাই না, আমি 40 টাকাতেই ভাই পুরো যা মালপত্র 40 টাকাতেই আমি নেব, ভাবো কোনো ডিসকাউন্ট আমার চাই না, সেই অবস্থাতে আমি দেখবো আমার টোটাল খরচ হচ্ছে, মানে যদি বলতে চাই আমি উইদাউট ডিসকাউন্টে আমার টোটাল খরচ কত হচ্ছে সারা বছরে সেটা আমি দেখব। তারপরে দেখব উইথ ডিসকাউন্টে, যদি আমি ডিসকাউন্ট নিই তাহলে আমার সারা বছরে টোটাল খরচ কত হচ্ছে। তাহলেই আমি বুঝে যাব, যদি আমি দেখি ডিসকাউন্ট নিয়ে আমার সারা বছরে খরচ বেশি হচ্ছে তাহলে আমি কেন ডিসকাউন্ট নিতে যাব, তাই না? আর যদি দেখি ডিসকাউন্ট নিয়ে আমার খরচাটা কমে যাচ্ছে তাহলে আমি ডিসকাউন্টটা নেব। আমাকে যেটা দেখতে হবে যে প্রথমে আমি হিসাব করব যদি ডিসকাউন্ট না পাই তাহলে টোটাল খরচা কত হচ্ছে, তারপরে আমি দেখব যদি ডিসকাউন্ট পাই তাহলে আমার টোটাল খরচা কত হচ্ছে, এইটা আমাকে কিন্তু দেখতে হবে। বোঝা গেল? তো আমি না এই অংশটাকে, আচ্ছা তাহলে দেখি আমি এখানে তাহলে লেখা আরম্ভ করি। তাহলে এইটা আমার হয়েছে কত দাগ বলো তো, এর দাগ। ঠিক আছে, প্রথমে এর দাগ। এইবারে আমি কি করব, এখান থেকে আরম্ভ করব, স্টার্ট করব কিন্তু বি এর দাগে। খুব ভালো করে কিন্তু এবারে দেখবে। তাহলে আমি এখান থেকে লিখছি, আগে আমি এখান থেকে দাগ কেটে দিই, এটা পুরো আলাদা হয়ে যাবে। ঠিক আছে, এই এতটা হয়ে গেছে। এইবারে তাহলে আমি দেখি টোটাল ইনভেন্টারি কস্ট, টোটাল ইনভেন্টারি কস্ট, আমার টোটাল কস্ট কত হচ্ছে সারা বছরে, মানে এক বছরে আমার টোটাল খরচা কত হচ্ছে যদি আমি ডিসকাউন্ট না পাই। যদি ডিসকাউন্ট না পাই তাহলে আমি কি লিখব, উইদাউট ডিসকাউন্ট, উইদাউট ডিসকাউন্ট। ঠিক আছে, আমি দেখি তাহলে আমার টোটাল খরচা কত হচ্ছে, দেখি তো আমার টোটাল খরচা কত হচ্ছে উইদাউট ডিসকাউন্টে। ঠিক আছে, তাহলে প্রথম যে খরচাটা আমার কি হচ্ছে সারা বছরে, টোটাল আমার খরচা কত হচ্ছে সেটা আমি দেখব। সারা বছরে আমার মাল কিনতে কত টাকা খরচা হচ্ছে, অর্থাৎ আমার সারা বছরে মাল লাগে কত, 1200, আমার কত হচ্ছে 1200। তাহলে 1200 ইউনিট মাল আমি কিনছি, এক একটার দাম কত করে, এক একটার দাম কিন্তু আমরা জানি 40 টাকা করে। তাহলে আমার এখানে টোটাল খরচা কত হয়ে গেল, খুব ভালো করে দেখবে, এখানে আমার টোটাল খরচা হয়ে গেল 48,000। ঠিক আছে, আমার টোটাল খরচা হচ্ছে কত, 48,000। এইবারে দেখব আমার এখানে প্লেসমেন্ট কস্ট কত পড়ছে, প্লেসমেন্ট কস্ট পি ইজ ইকুয়াল টু কত পড়ছে। আচ্ছা দেখো,
আমি যখন 1200 ইউনিট মাল কিনছি এবং যখনই আমি কিনছি কতটা করে কিনছি খুব ভালো করে দেখবে, 300 করে কিনছি, তাই না? যখনই আমি কিনছি 300 করে কিনছি, তাহলে আমি 300 করে কিনছি মানে আমাকে বছরে কতবার মাল কিনতে যেতে হবে বলো তো? আমাকে কতবার বছরে মাল কিনতে যেতে হবে? বছরে কিন্তু আমি 1200 করে কিনছি, তো তার মানে আমাকে 4বার, টোটাল 4বার কিন্তু মাল কিনতে যেতে হবে, তাই তো? তাহলে প্রত্যেকবার যাওয়ার খরচ 600, প্রত্যেকবার যাওয়ার খরচ 600, তাহলে আমি টোটাল 4বার মাল কিনতে যাচ্ছি, তাহলে আমার খরচা কত হচ্ছে? 2400, তাই না? ঠিক আছে, তাহলে আমার যাওয়ার খরচা কত হচ্ছে? 2400। এইবারে এস মানে কি? স্টোরেজ কস্ট। সারা বছর আমি স্টোরে এই যে মালপত্রগুলো রাখছি, এই যে 1200 ইউনিট মাল, আমি তো একেবারে রাখতে পারছি না 1200 ইউনিট, আমি 300 করে কিনে আনছি, এনে স্টোরের মধ্যে রাখছি। তো এই যে আমাকে বারবার 300 কিনতে হচ্ছে, আবার আমাকে 3 মাস পর আবার 300 কিনে আনতে হচ্ছে, আবার 3 মাস পর 300 কিনে আনতে হচ্ছে, 300 ইউনিট, এগুলো তো আমাকে স্টোরে রাখতে হচ্ছে। তাহলে সারা বছর এই যে বারবার করে আমি 300 করে কিনে আনছি এবং স্টোরে রাখছি, তার জন্য আমার সারা বছর স্টোরের খরচটা কত হচ্ছে সেটা দেখতে হবে। তো এই জায়গাটা কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, নিচে আর জায়গা নেই বলে কিন্তু আমি এইখানটাতে করছি, ঠিক আছে? খুব ভালো করে দেখো তাহলে স্টোরের খরচাটা কত, খুব ভালো করে কিন্তু দেখবে স্টোরের খরচা কত হয়। দেখো স্টোরের খরচাকে আমরা কি করে বের করি? তো প্রথমত দেখো এইটাকে আগে লিখবো, স্টোরের খরচা। এটা কিন্তু 1 বছরের স্টোরের খরচা বের করছি, 1 বছরের। তাহলে দেখো এখানে আমি দেখো এই যে স্টোরের খরচা দেখো আমি এখানে কিভাবে লিখেছি, 40 × 40%, তাই না? সেটাকেই কিন্তু দেখো লিখবো, দেখো 40 × 40%, যেমন আছে লিখলাম, তাই তো? স্টোরের খরচা বের করি আমরা কিভাবে? কস্ট পার ইউনিট, দেখো এই যে কস্ট পার ইউনিট কত? 40, সেটাকে দেখো লিখেছি এখানে, আর যত পার্সেন্ট হয়েছে সেটাকে লিখি। তাছাড়া আর একটা কাজ করতে হবে, সেটা কি বলো তো? তাছাড়া আর একটা কাজ করতে হবে, শুধু গুণ চিহ্ন দিয়ে আর একটা জিনিস লিখতে হবে, লিখতে হবে EOQ/2, শুধু এইটুকুনি কাজ কিন্তু আমাদেরকে একটু করে ফেলতে হবে। তাহলে কত হচ্ছে দেখি, দেখো 40-এর 40% মানে কত? 16 টাকা, আমরা এখানেই দেখেছি। আর EOQ দেখো কত, দেখো আমরা জানি EOQ হলো কিন্তু 300, ঠিক আছে? 300/2, তাহলে কত হচ্ছে দেখো, 2 × 2, তো 2 × 8, 8 × 3 = 24, তাহলে দেখো আমাদের টোটাল হচ্ছে কিন্তু খরচাটা 2400। তাহলে সারা বছর এই যে 1200 ইউনিট মালকে আমি রাখছি, তার জন্য আমার খরচা হচ্ছে কত বলো তো? খরচা হচ্ছে কিন্তু 2400 টাকা। তাহলে দেখি আমার টোটাল কত খরচা হলো, আরেকবার আমি একটু হিসাব করে দেখে নিই। টোটাল আমার কত খরচা হলো? মাল কেনার খরচ এত, বয়ে আনার খরচ এত, আর গোডাউনের খরচ এত, তাহলে আমার টোটাল খরচা কত হচ্ছে? আমার টোটাল খরচা হচ্ছে কিন্তু দেখো 48,000, 2400 আর 2400কে যদি আমরা যোগ করি হবে কিন্তু 52,800, তাহলে কত হচ্ছে? 52,800, 52,800। যদি আমি এরকমভাবে অর্ডার করি, তাহলে এইবারে আমি যদি ওই ডিসকাউন্টের অফারটা নিই, তাহলে দেখি তো আমার খরচটা ঠিক কেমন হয় সারা বছরের। তাহলে আমি এতটা কি হিসাব করলাম, আমার সারা বছর খরচ কত হয় যদি আমি ডিসকাউন্ট না নিয়ে আমি যেরকমভাবে চলছিলাম আমি সেইভাবেই যদি চলি, আমি সাপ্লায়ারের থেকে ডিসকাউন্টের অফার নিলাম না, তাহলে আমার সারা বছর মালপত্র কিনে আনা, যাতায়াত, স্টোরে রাখা সব মিলিয়ে খরচ হচ্ছে 52,800। এইবারে দেখি আমি ওই ডিসকাউন্টের অফারটা যদি নিই তাহলে কত হচ্ছে। তাহলে আবার আমি এখানে কি লিখবো? টোটাল ইনভেন্টারি কস্ট, ইনভেন্টারি কস্ট উইথ, আগের বারে ছিল উইদাউট ডিসকাউন্ট, এবারে আমরা কি লিখবো? উইথ ডিসকাউন্ট, ঠিক আছে? তাহলে দেখি কত হচ্ছে উইথ ডিসকাউন্ট করলে, ঠিক আছে? তাহলে দেখি আমি যদি এইবারে, আমার তো এবারে আমি তো 1200 ইউনিটই আনবো, কিন্তু এবারে আর 300 করে আনবো না। ওই সাপ্লায়ারটা আমাকে কি অফার দিয়েছে? বলেছে তুমি 300 করে মাল নেবে না, আমাকে বলেছে তুমি যদি 600 করে নাও তাহলে ডিসকাউন্ট দেবো। তাহলে আমি এবারে প্রথমবারে আনছিলাম কত করে? 300 করে, তাই তো? তো এবারে আমি 300 করে আনবো না, আমি এবারে কত করে আনবো বলো তো? 600 করে আনবো। তো আমার 1200 তো কিনবই, যদি আমি 600 করে আনি তাহলে আমাকে কত ডিসকাউন্ট দেবে? দেখো বলেই দিয়েছে 2% ডিসকাউন্ট দেবে। খুব ভালো করে দেখো, 2% ডিসকাউন্ট দেবে মানে আমার কিন্তু আর 40 টাকা খরচা হবে না,
তখন আমি কত টাকায় পেয়ে যাব মালপত্রগুলো? 39 টাকা 20 পয়সায়। তখন আমি কত গুণ করব? 39 টাকা 20 পয়সা। ঠিক আছে, কত গুণ করব? 39 টাকা 20 পয়সা। বোঝা গেল? তাহলে আমার খরচাটা কত হচ্ছে দেখি তো। তখন হচ্ছে কিন্তু 47,040 টাকা। ঠিক আছে, আচ্ছা এইবারে মালপত্র বয়ে আনতে হবে। যদি আমি 600 ইউনিট করে মালপত্র কিনে আনি তাহলে আমাকে বছরে কতবার যেতে হবে? 600 ইউনিট করে আনলে আমাকে বছরে 2বার যেতে হবে। টোটাল 1200 ইউনিট তো আমি আনি। আমি যদি 600 ইউনিট করে আনি তাহলে আমাকে বছরে 2বার গেলেই হয়ে যাবে। বছরে 2বার যাব, আর এক একবার যেতেই খরচ হয় 600 টাকা করে। তাহলে আমি বছরে 2বার যাব। দেখো আগের বারের থেকে কিন্তু খরচা কমে গেল। আগের বারে ছিল 2400, এক্ষুনি এবারে হয়ে গেল যাতায়াতের খরচাটা 1200 হয়ে গেল। এইবারে স্টোরেজটা দেখব। স্টোরেজে তো মালপত্র রাখতে হবে। তাহলে টোটাল এক বছরে টোটাল কত টাকা খরচা হয় শুধু স্টোরেজের পিছনে? স্টোরেজের জন্য আমার কত টাকা খরচা হয় দেখো। যদি আমি 600 ইউনিট করে মালপত্র রাখি তাহলে আমি তো আর 40 টাকায় মালপত্রগুলো কিনবো না। আমি যদি 600 ইউনিট করে মালপত্র কিনি তাহলে সে তো আমি 40 টাকায় কিনবো না। তখন সেটাকে আমি কত টাকায় কিনবো? 39 টাকা 20 পয়সাতে, তাই না? তাহলে স্টোরেজের বেলায় আমরা কি করি? স্টোরেজের কস্ট আমরা কি করে বের করি? প্রথমে দেখো এখানে একটা 40 লিখি। এই 40টা কি? এক একটা ইউনিটের দাম, কস্ট পার ইউনিট, এক একটার দাম 40 টাকা। তার উপর যে পার্সেন্টেজটা বলে স্টোরেজের জন্য সেইটাকে এখানে লিখি। তাহলে এবারে এক একটা ইউনিটের দাম কত করে লিখবো? যেমন ভাবো এখানে, যেমন দেখো এই যে এক একটা ইউনিটের দাম, প্রথমে আমি কি লিখেছিলাম? এই জায়গাটা দেখো, এক একটা ইউনিটের দাম 40 টাকা, তার উপর 40% করেছিলাম। এবার আমি যদি 600 ইউনিট করে কিনি তাহলে এক একটা ইউনিটের দাম আর 40 টাকা করে থাকবে না। তখন এক একটা ইউনিটের দাম হয়ে যাবে 39 টাকা 20 পয়সা। বোঝা গেল? 39 টাকা 20 পয়সা। আমি এখানে লিখছি 39 টাকা 20 পয়সা। বোঝা গেল? আগের বারে স্টোরেজের জায়গায় 40 লিখেছিলাম, এবারে আমি 39 টাকা 20 পয়সা লিখছি, কারণ আমি আর 300 মালপত্র কিনছি না, 600 কিনছি। ওকে, তার উপর 40% করব, যেটা আমার স্টোরেজের জন্য খরচা করতে হবে। আর সারা বছরেরটা বের করতে গেলে আমাকে কি করতে হবে? ইন্টু কী করতে হয়? EOQ/2। ইন্টু কী করতে হয়? EOQ/2। অর্থাৎ 39 টাকা 20 পয়সা তার 40% ইন্টু EOQ কত? এবারে আমি EOQ মানে কি? আমি যখনই ফোন করে কত মাল অর্ডার দিচ্ছি তাকেই তো বলে EOQ। EOQ মানে কি? আমি ফোন করে সাপ্লায়ারকে বলছি আমাকে এত পিস দিয়ে যাও, তো আমি সেই যত পিস মালপত্র অর্ডার করছি ফোনে করে সেইটাকেই বলে EOQ। তাহলে আমি এতক্ষণ অর্ডার করছিলাম 300, এখন থেকে আমি অর্ডার করব 600। তো দেখি যদি 600 করি তাহলে কত হয়। তাহলে EOQ এর জায়গায় আমরা কত বসাবো? 600। যদি 600 করে মাল অর্ডার করি তাহলে দেখি আমার স্টোরেজ কত হচ্ছে। তাহলে তোমরা 39 টাকা 20 পয়সা তার 40% করবে, করে যে অ্যান্সারটা হবে তাকে না 600 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করবে। করলে টোটাল কত হবে? মালপত্রর দাম এত, বয়ে আনতে গাড়ি ভাড়া এত, স্টোরেজে আসা। তাহলে এই তিনটেকে যদি আমি টোটাল যোগ করি তাহলে পাবো কত? 52 টাকা 52,944। 52,944। তাহলে বলো অফারটা কি নেব না? 600 মাল কি কিনবো না? যদি আমি 600 মাল না কিনে 300 মালপত্র কিনে আনি তাহলে আমার সারা বছরে খরচা হচ্ছে কত টাকা? তখন আমার সারা বছরে খরচা হচ্ছে 52,800 টাকা। আর যদি আমি মালপত্রটা ওই 300 না কিনে 600 কিনি 2% ডিসকাউন্টের লোভে, 2% ডিসকাউন্টের লোভে আমি যদি 600 কিনি তাহলে কিন্তু আমার কোনো লাভ তো হবেই না, উপরন্তু লোকসান হবে। 52,800 হচ্ছিল, এখন হবে 52,944। তাহলে আমি কেন ডিসকাউন্ট নিতে যাব, তাই না? তাহলে আমি অফারটা নেব না। তাহলে আমরা এখানে জাস্ট অ্যান্সারটা লিখে দেবো, দ্য অফার ইজ নট অ্যাকসেপ্টেবল। তাহলে এই হয়ে গেল। বোঝা গেল? তো দেখো ঠিক একই রকম আরেকটা অঙ্ক কিন্তু আমরা করে ফেলবো। তো দেখো তোমরা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ, অঙ্কটায় দেখবে লেখা রয়েছে দ্য অ্যানুয়াল রিকোয়ারমেন্ট অফ অ্যান আইটেম ইজ 12,000 ইউনিট, ইচ কস্টিং ₹6। এভরি অর্ডার কস্ট 200 টাকা। আর ইনভেন্টারি ক্যারিং কস্ট দেখো বলে দিয়েছে কিন্তু 20%। এরপরে দেখো বলে দিয়েছে
ইও কিউ বের করতে বলে দিয়েছে। তাহলে আগে চলো আমরা ইও কিউটাকে বের করি, তারপরে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে সব দেখবো আমরা। তাহলে চলো আমরা না আগে ইও কিউটাকে বের করব। তাহলে ইও কিউ তো বের করব। ইও কিউ বের করবার সূত্র কি? ইও কিউ বের করবার সূত্র হলো, খুব ভালো করে জানবে, 2AP/S। তাহলে এ মানে কি? এ মানে হলো অ্যানুয়াল কনজামশন, যেটা দেখবে অঙ্কের মধ্যে বলেই দিয়েছে। কত বলে দিয়েছে দেখো, 12,000 ইউনিট, তাই তো 12,000 ইউনিট। 12,000 ইউনিট হলো কি অ্যানুয়াল কনজামশন। এরপরে দেখবে প্লেসমেন্ট কস্ট কত বলে দিয়েছে। প্লেসমেন্ট কস্ট কিন্তু দেখো সেটা অঙ্কের মধ্যে বলে দিয়েছে ₹200 টাকা। তাহলে চলো দেখো 200 টাকাও বলে দিয়েছে, ₹200, ঠিক আছে, ₹200 টাকা বলে দিয়েছে। এবং যেটা স্টোরেজ, তার জন্য কত খরচা হচ্ছে খুব ভালো করে দেখবে কিন্তু, 20%। 20% কার উপর আমরা করব? এক একটা ইউনিটের যে দাম, এক একটা ইউনিটের দাম কত, 6 টাকা করে, তার 20% করব। বোঝা গেল? তার 20% করব। তাহলে চলো এক একটা ইউনিটের দাম 6 টাকা করে, খুব ভালো করে মাথায় রাখবে। তাহলে দেখো এখানে আমরা লিখব 2, এর জায়গাতে কত লিখব, 12,000 ইউনিট। আর সেটাকে বয়ে নিয়ে আসতে খরচা হচ্ছে 200 টাকা। তাহলে এসটা কত, 6 টাকার 20%। তাহলে দেখি কত হচ্ছে এখানে, 6 টাকার 20% হলে এখানে হবে একেবারে, আমি দেখো করে দিচ্ছি, করে দেবো কিন্তু, হচ্ছে এখানে 2,000 ইউনিট। তাহলে দেখো একেবারে এখানে হচ্ছে, আমি লিখে দিচ্ছি দেখো 2,000 ইউনিট। তাহলে এই 2,000 ইউনিট হলো কি ইও কিউ, অর্থাৎ যখনই আমি অর্ডার করব, কত ইউনিট করে অর্ডার করব, 2,000 ইউনিট করে। আর আমার বছরে কত ইউনিট লাগে কিন্তু 12,000 ইউনিট, ঠিক আছে, 12,000 ইউনিট লাগে। আমি যখনই অর্ডার করব 2,000 ইউনিট অর্ডার করব। এইবারে দেখো যে সাপ্লায়ারের থেকে আমি মালপত্র কিনছি, সেই সাপ্লায়ার আমাকে কি অফার দিচ্ছে। দেখো বলছে আমি যদি 2,000-এর বদলে, আমি তো 2,000 করে অর্ডার করছি, আমি যদি 2,000-এর বদলে 6,000 করে অর্ডার করি, তাহলে আমি একটা ডিসকাউন্ট পাবো। কত পাবো? আমাকে কিন্তু কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে, 5%। অর্থাৎ ডিসকাউন্ট দেওয়া হবে 5%, মানে আমি এক একটা মালের দাম কত আমি জানি, কস্ট পার ইউনিট, অর্থাৎ এক একটা ইউনিটের দাম কত আমি জানি, 6 টাকা। কিন্তু 6 টাকায় আর আমায় মালপত্র কিনতে হবে না, এবার আমি 5% ডিসকাউন্ট পাবো, ঠিক আছে। তাহলে 6 টাকার ওপর 5% ডিসকাউন্ট মানে হবে কত, 5 টাকা 70 পয়সা। তাহলে আমি 6 টাকার জিনিস কত টাকায় পেয়ে যাব কিন্তু 5 টাকা 70 পয়সাতে। বোঝা গেল? তো দেখি অফারটা কি অ্যাকসেপ্ট করা উচিত নাকি উচিত না। তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে সমস্ত খরচ আগে বের করতে হবে ডিসকাউন্ট না নিয়ে। তারপরে সমস্ত খরচ আমি বের করব ডিসকাউন্ট নিয়ে। দেখব যেটায় খরচ বেশি হবে সেটাকে নেব না, আর যেটায় খরচ কম হবে সেটাকে নেব। তাহলে চলো আমরা এখানে লিখব টোটাল, কি লিখব, টোটাল ইনভেন্টরি কস্ট উইদাউট ডিসকাউন্ট, ঠিক আছে। তাহলে দেখি উইদাউট ডিসকাউন্ট কত হচ্ছে টোটাল ইনভেন্টরি কস্ট। তাহলে আমার মালপত্র কিনতে টোটাল কত মালপত্র আমার লাগছে বলো তো। আমি দেখো এখানে এরকমভাবে লিখছি এ বলে, দেখো আমার টোটাল কত মালপত্র লাগছে, 12,000 ইউনিট। 12,000 ইউনিট মালপত্র লাগছে, এবং এক একটা মালপত্রের দাম কত খুব ভালো করে দেখবে, 6 টাকা করে বলেই দিয়েছে। তাহলে আমার বছরে টোটাল লাগছে 72,000 টাকার মালপত্র লাগছে। প্লেসমেন্ট মানে কিনে আনতে কত খরচা হচ্ছে খুব ভালো করে দেখবে, 12,000 পিস মালপত্র লাগবে। আমি যদি প্রত্যেকবার 2,000 করে মালপত্র কিনতে যাই, তার মানে আমাকে বছরে কবার যেতে হবে বলো তো টোটাল। তাহলে আমাকে বছরে 6বার যেতে হবে, 6বার, ঠিক আছে, 6বার যেতে হবে। এক একবার যেতেই খরচ হয় 200 টাকা করে। তাহলে আমাকে বছরে কবার যেতে হবে, 6বার করে। তাহলে আমার এখানে হচ্ছে কত, 1200 টাকা খরচা হয়ে যাচ্ছে। আর স্টোরেজের জন্য কত টাকা খরচা হচ্ছে এটা কিন্তু খুব ভালো করে দেখবে। স্টোরেজের জন্য যে টাকাটা খরচা হয় খুব ভালো করে দেখবে। স্টোরেজের জন্য কত টাকা খরচা হয় আমরা কী করে বের করি, কস্ট পার ইউনিট, তার ওপর যে পার্সেন্টেজটা দিয়ে দেয়। এখানেও ঠিক তাই করব, কস্ট পার ইউনিট, তার উপর যে পার্সেন্টেজটা আছে লিখবো, সাথে আর একটা জিনিস এক্সট্রা লিখবো, জাস্ট একটা জিনিস, সেটা হলো EOQ/2। তাহলে দেখি এখানে কত হচ্ছে। তাহলে দেখো তোমরা এখানে করে নেবে, দেখো 6 টাকার 20%,
তাহলে দেখো 6 টাকার 20%, 20/100% মানে ইওকিউ মানে কত লিখবো, দেখো ইওকিউ মানে হলো 2000 বাই, দেখো এখানে কত রয়েছে 2, ঠিক আছে। তাহলে শূন্য শূন্যগুলোকে এরকমভাবে কেটে দেবো 2, আর এটাকে কাটলে কত হবে 10। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত, 6×10=60, 100 হচ্ছে 1200 টাকা, তাই তো। তাহলে আমার টোটাল খরচা কত হলো 72,1200, আর 1200কে যদি আমরা এখানে যোগ করি তাহলে আমরা পাবো 004, আর এখানে দেখো কত হচ্ছে কত 4, 74,400 টাকা, 74,400 টাকা। এটা কখন খরচা হচ্ছে, যখন আমি ডিসকাউন্ট উইদাউট ডিসকাউন্টে পাচ্ছি। এবারে যদি আমি ডিসকাউন্ট নিই তাহলে কত হবে খরচা, সেটা চলো আমরা একটু দেখে নিই এখানে। তাহলে দেখো আমি এখানে আরেকবার এরকমভাবে হেডিং করে লিখবো টোটাল, এবার আমি কি লিখবো টোটাল ইনভেন্টারি কস্ট, টোটাল ইনভেন্টারি কস্ট। এবারে আমরা কি লিখবো উইথ ডিসকাউন্ট, ঠিক আছে। তাহলে এবারে দেখি আমি যদি ডিসকাউন্ট নিই তাহলে দেখি আমার কত টাকা খরচা হচ্ছে। তাহলে দেখো একইভাবে প্রথমে আমার মাল কিনতে খরচা হবে কত টাকা, আমি তো 12,000 ইউনিট মালপত্র কিনবো, 12,000 সারা বছরে আমার কিনতে হচ্ছে। এবারে যদি আমি ওই অফারটা নিই যে 5% ডিসকাউন্ট পাবো, তাহলে আমি 5% ডিসকাউন্ট যদি ওই অফারটা নিই তাহলে আমি 6 টাকার মাল কত টাকায় পেয়ে যাব, 5 টাকা 70 পয়সায়। কেন পাচ্ছি, কারণ আমি 2000 ইউনিট অর্ডার না করে তার বদলে 6000 ইউনিট অর্ডার করছি, তাই জন্যই আমি 6 টাকার মাল একটু কমে পেয়ে যাচ্ছি 5 টাকা 70 পয়সায়। চলো 5 টাকা 70 পয়সায় হলে দেখি কত হবে, গুণ করব। তাহলে দেখো 12,000-এর সঙ্গে আমি যদি 5 টাকা 70 পয়সাকে গুণ করে দিই তাহলে পাবো 68,400 টাকা, পাবো কত 68,400 টাকায় পেয়ে যাব, ঠিক আছে। 72,000-এর মালপত্র আমি ডিসকাউন্টে পেলে 68,400-এ পেয়ে যাব। আচ্ছা এবারে আমাকে তাহলে দেখি প্লেসমেন্ট কস্ট কত হচ্ছে। আমি যদি 6,000 করে মাল অর্ডার করি, আমার বছরে 12,000 পিস লাগে, বছরে 12,000 লাগে, 6,000 করে অর্ডার করব মানে আমাকে দুবার যেতে হবে মালপত্র আনতে, দুবার। তাহলে প্রত্যেকবার যেতে 200 টাকা করে খরচা হয়, আমি দুবার যাব, তাহলে আমার টোটাল খরচা হবে কত টাকা, 400 টাকা, বোঝা গেল। এইবারে স্টোরেজের খরচা আমরা কি লিখব, খুব ভালো করে কিন্তু দেখবে। স্টোরেজের খরচাটাকে সারা বছর কত হয় আমি কি করে বের করি, খুব ভালো করে দেখো আমরা কি করে বের করি। প্রথমে দেখো আমি এখানে কি লিখি, এক একটা মালের কত দাম, এক একটা ইউনিটের কত দাম, তার উপর স্টোরেজের খরচাটা কত দিতে হয় 20%, তাই তো। এইটুকুনিকে খুব ভালো করে দেখো যে এক একটা মালের কত দাম আর তার উপর কত পার্সেন্ট স্টোরেজের জন্য দিতে হয় 20%। এবার এক একটা মালের দাম কত, আর তো 6 টাকা এক একটা মালের দাম নেই, আমি তো এখন 6,000 করে অর্ডার করব, তাহলে এখন এক একটা মালের দাম হয়ে যাবে 5 টাকা 70 পয়সা, তার উপর 20% হবে, বোঝা গেল, তার উপর 20% হবে। তাহলে 5 টাকা 70 পয়সার উপর 20%, আমি এখানে আরেকবার লিখছি 5 টাকা 70 পয়সার উপর 20%। এই সাথে আর একটা জিনিস এক্সট্রা, সেটা কি EOQ/2, তাহলে খুব ভালো করে এবারে দেখো 5 টাকা 70 পয়সা ইন্টু 20% মানে কত 20/100, EOQ/2, এর মান কত দেখো। এইবারে EOQ কত হবে, এখন আমার EOQ হবে, EOQ মানে আমি কতটা মালপত্র ফোন করে অর্ডার দিচ্ছি। তাহলে এখন আমি অর্ডার দেবো কত, এতক্ষণ আগের বার দিয়েছিলাম 2,000, এখন তো আমি 6,000 দিচ্ছি, তবেই তো আমি ডিসকাউন্টটা পাচ্ছি, তাই না। তাহলে এখন EOQ কিন্তু আমরা লিখবো 6,000, তাহলে 6,000 বাই যদি আমি 2 করি তাহলে কত হবে বলো তো, খুব ভালো করে দেখবে। আমি যদি ওকে তুলে দিই তাহলে 0 0 0 0, এই একটা 0, এই একটা 0, এই একটা 0, এই একটা 0 কেটে যাবে, 2 আর 2 কেটে যাবে। জাস্ট আমরা কি করব 570-এর সঙ্গে 6কে গুণ করে নেব, তাহলে আমরা কত পেয়ে যাব বলো তো 3,420। তাহলে আমরা পেয়ে যাব কত বলো তো 3,420। তাহলে দেখি আমার টোটাল খরচাটা কত হলো, এইটাকে আর এইটাকে যোগ করে দেবে, তাহলে আমার টোটাল খরচা হচ্ছে 72,220, 72,220, ঠিক আছে। তাহলে আমি যদি ডিসকাউন্ট নিই তাহলে আমার 72,220 টাকা সারা বছর খরচা হবে, আর আমি যদি ডিসকাউন্ট না নিই তাহলে আমার খরচা হবে কত 74,400 টাকা। ডিসকাউন্ট নিলে আমাকে বছরের দুবার অর্ডার করতে হবে 6,000 করে, আর আমি যদি ডিসকাউন্ট না নিই তাহলে আমি বছরে
12,000 মাল 2,000 করে অর্ডার করব মানে কি টোটাল 6 বার অর্ডার করতে হবে। তাহলে কোনটা নেওয়া লাভ? ডিসকাউন্ট নিলেই তো লাভ, কমে হয়ে যাচ্ছে তাই না? তাহলে এখানে আমরা কি লিখব? লিখব দ্য অফার ইজ অ্যাকসেপ্টেবল। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ, আশা করি তোমরা বুঝতে পারলে।